তিনটা জিনিস স্ত্রীকে আপনার সমান দিয়েছেন কিনা কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন। এই তিনটা জিনিস যদি আপনার চেয়ে কম আপনি দুনিয়াতে স্ত্রীকে দেন, আল্লাহর দরবারে কিয়ামতে আসামি হয়ে যেতে পারেন। মারাত্মক একটা বিষয়। এক নাম্বার হচ্ছে সম্মান, মূল্যায়ন, মর্যাদা। অর্থাৎ আপনি যেমন আশা করেন আপনাকে আপনার স্ত্রীর সম্মান করবে, মূল্যায়ন করবে, আপনি যেমন আশা করেন আপনার বাবা মাকে আপনার স্ত্রীর সম্মান করবে, মূল্যায়ন করবে, ঠিক ততটুকু মূল্যায়ন আপনার স্ত্রীর আব্বা আম্মাকেও আপনার করতে হবে। আপনি শুধু আপনার আব্বা আম্মার সম্মান দেখলেন আর আপনি আপনার শ্বশুর শাশুড়ি ইচ্ছা রকম গালিগালাজ করলেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। মারাত্মক একটা বিষয়। এই যে সম্মানের বিষয়টা, আপনার স্ত্রীর একটা মূল্যায়ন রয়েছে, দাম রয়েছে, যাচ্ছে তাই আচরণ আপনি স্ত্রীর সাথে করতে পারবেন না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খেয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায় যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা হয়ে যায়। এই কথা বলে আল্লাহর হাবিব বলতেন, আমি আমার স্ত্রীদের কাছে সেরা। আল্লাহর হাবিবের একাধিক স্ত্রী ছিল, কিন্তু তার স্ত্রীরা বলতেন, আল্লাহর হাবিব যখন আমাদের কাছে আসতো মনে হতো জান্নাতের সুশীতল বাতাস আমাদের দিকে আসতেছে, এত প্রশান্তি আমরা অনুভব করতাম। মানে স্ত্রীকে কখনো মানসিক কষ্ট দিতেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, অবমূল্যায়ন করতেন না। এক নাম্বার সম্মানের ব্যাপারে, মূল্যায়নের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। দুই নাম্বার হচ্ছে আপনি যে মাপের কাপড় পরছেন, প্রায় সেম স্ট্যান্ডার্ডের কাপড় আপনার স্ত্রীকে পরাতে হবে। আপনিও খুব গর্জিয়াস কাপড় পরেন, অনেক দামি কাপড় পরেন, আর আপনার স্ত্রীকে সবচেয়ে কম দামি, একদম যেটা সবচেয়ে মূল্য কম, এরকম সিরা তেনা খেতার মতো অবস্থা, এরকম কাপড় চোপড় পরান, তাহলে কখনোই আপনি আল্লাহর দরবারে ওই যে জবাবদিহিতা এটা থেকে বেঁচে যাবেন না। মনে রাখবেন, আপনার ক্লাস অনুযায়ী, আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার স্ত্রীকে কাপড় পরাতে হবে। বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো, নিজে একটু কম পরলেও বউকে একটু ভালো কাপড় পরায়, এটা আলহামদুলিল্লাহ আমাদের দেশে রয়েছে। তবে এটার ব্যাপারেও জিজ্ঞাসাবাদ হবে। তিন নাম্বার হচ্ছে খাবারের ব্যাপারে। আপনি শুধু নিজে ভালো খাইলেন সব সময়, আর হাড়টি যেগুলা খাওয়া যায় না এগুলো বউরে খাওয়াইলেন, বউয়ের খাওয়ার খোঁজ নিলেন না, আপনি আদর্শ স্বামী হতে পারলেন না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীকে সাথে নিয়ে খাবার খেতেন। স্ত্রীদের অনেক সময় হাড্ডি চুষে রাখতো। মা আয়েশা বলছেন, আমি হাড্ডি চুষে রাখতাম, ওই হাড্ডি আবার চুষে খেতেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ।